যারা এই অভ্যুত্থানকে ধারণ করে তারা তো এটার সাথে জড়িত না, যারা এটাকে ধারণ করে না, যারা আসলে এটা চেতনায় বিশ্বাসী না এবং রাজনীতিকে একটা পুঁজিবাদী বা নিজের পকেট ভরার কাজে ব্যবহার করে, তারা এটার সাথে জড়িত। আমি মনে করি প্রয়োজন, কারণ একজন ভালো রাজনীতিবিদ হইতে হলে তাকে অবশ্যই দক্ষতার প্রয়োজন আছে, তার অভিজ্ঞতার প্রয়োজন আছে। যখন একজন ক্যাম্পাস থেকে রাজনীতি করবে এবং লেজুর ভিত্তিক রাজনীতি না আর কি, মুক্ত চর্চা, রাজনীতির মুক্ত চর্চা যেটা করবে, এইভাবে যদি রাজনীতি ধারাবাহিকতা চলমান থাকে, এই এক সময় এরা আর কি অভিজ্ঞ রাজনীতিবিদে পরিণত হয়, তখন তাদেরকে দিয়ে দেশে উন্নয়ন সম্ভব, কখনোই মূর্খ রাজনীতিবিদ দিয়ে সম্ভব না। একজন চোর যদি চুরি করে বলে যে আমি জুলাই যোদ্ধা, তাকে কি ছেড়ে দেওয়া উচিত? সে কি আইনের ঊর্ধ্বে? তার আসল পরিচয় সে চোর, সে জুলাই যোদ্ধা এটা তার পরিচয় না। তার চোর পরিচয়টা দেখেই তাদের বিচার করা উচিত। একটা কথা যেটা যে 36 দিনের রাজনীতি করে, এটা 36 দিনের রাজনীতি না, এটা 36 দিনের আন্দোলন। রাজনীতি তো বিএনপি 16 বছর ধরে করে, অনেক আগে থেকে করে আসতেছে। 16 বছরে তো অনেক রাজনীতি করছে, সবাইকে কি জড়াইতে পারছে? কখনোই পারে নাই। তারা পারছে, তারা সমর্থ হয়েছে। আর একটা বিষয় তাদের রাজনীতিতে আসা শুরু হয়েছে যে আন্দোলনের পরে, সফল হওয়ার পরে। এখানে যুক্ত হওয়ার পরে তাদের অবশ্যই অনেক ভুল আছে, আবার অনেক দলে এখন মানুষ যেটা চায় এটাকে অনেকে ইমোশন হিসেবে ব্যবহার করে, তারা কাজে লাগিয়ে আবার এই যে ছিনতাই না, এটাকে বলে এক প্রকার চাঁদাবাজি, এটা তো ঠিক না। এখন যারা এটার সাথে জড়িত তাদের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।